আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তথা সংগঠনকে মজবুত করার লক্ষ্যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ঘর গোছাতে মাঠে ময়দানে অবতীর্ণ। গত 25, 26 ও 27 মে জেলার 3টি মহকুমায় মহামিছিলের ডাক দেওয়ার মধ্যে দিয়ে তৃণমূল এক প্রকার আগেভাগেই ভোট প্রচার অভিযান শুরু করে দিয়েছে। এবার লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে ঝাঁপিয়ে পড়ে। সেই প্রেক্ষিতে এদিন সোমবার লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এলাকার শিবপুর, কমলপুর ও ধাসুনিয়া গ্রাম থেকে শতাধিক বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে এক অনুষ্ঠানের মাধ্যমে বলে জানান লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক শীল, যার মধ্যে বিজেপির SC/ST সেলের জেলা কমিটির সদস্য সনদ ডোম, ধাসুনিয়া বুথ সভাপতি পঞ্চানন বাগদি সহ অন্যান্য দলীয় কর্মীরা যোগদান করেন। বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক শীল সহ তৃণমূল কংগ্রেসের অঞ্চল নেতৃত্ব। উল্লেখ্য, খয়রাশোল ব্লক এলাকার 10টি পঞ্চায়েতের মধ্যে লোকপুর পঞ্চায়েত বিজেপির দখলে যায়, কিন্তু 1 বছরের মধ্যে বিজেপি টিকিটে নির্বাচিত এক সদস্য সহপ্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শিবপুর বুথ থেকে অন্তত 100টি পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমরা তাদেরকে সাদরে বরণ করে দিলাম। আমরা অভিনন্দন জানাই, সবুজ অভিনন্দন জানাই লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, বীরভূমের লৌহ মানব অনুব্রত মণ্ডল জিন্দাবাদ, সুদীপ্ত ঘোষ জিন্দাবাদ, খয়রাশোল ব্লক কোর কমিটি জিন্দাবাদ। বন্দে মাতারাম, বন্দে মাতারাম, বন্দে মাতারাম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা। বিনয় করে তুমি আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে এসছো। বিজেপিতে কি অসুবিধা হলো? বিজেপি থেকে তুমি তৃণমূলে এলে। অসুবিধা দেখে না, ধরে বিজেপিতে মানে অনেক কিছু জিনিস আমাদের করে মানুষের যে ভাড়া আছে এটা দেয় না, তারপরে বিজেপি লোককে সাহায্য করে না, কোনো জিনিস আছে সেইগুলো দেয় না, মানে কোনোভাবে কোনো দিকেই মানুষের কোনো রকমভাবে সাহায্য করে না। মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেসে তুমি কি সুবিধা দেখলে? আমি এটা সুবিধা দেখলাম, মমতা দিদির কাছ থেকে সব কিছুই রয়েছি, যেমনি কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, তারপরে অনেক কিছু মানে সব কিছুই সুবিধা রয়েছে। কন্ট্রোলের চা, রেশন, লক্ষ্মী ভাণ্ডার, মানে অনেক অনেক দিক থেকে অনেক সুবিধাই দেখছি। ঘরে থেকে সব বন্ধু সব কিছুই পেয়েছি, তো তার জন্যই আমরা এখানে পাবে একটা ভরসা আছে। বিপদ আপদে তৃণমূলের লোক পাশে পাবো। তৃণমূলের লোককে পায়, তৃণমূলের লোক আগিয়ে রেখে, তৃণমূলের লোক আমাদেরকে সাহায্য করে, তৃণমূলের লোক আমাদেরকে ভালোবাসে, তারপরে অনেক কিছু দিয়ে সাহায্য করে, তৃণমূলরা পাশে দাঁড়ায়, কিছু দেখ বা না দেখ সবসময় মাথার করে হাত রাখে। এইটুকুইতে চাই, আবার কি চাই? আর কিছু দরকার না, এইটুকুই পাশে থাকলেই হলো। তোমার নাম? আমার নাম রেখা বাউরি, গ্রাম শিবপুর। তোমার নাম? আমার নাম সনদ ডোম, গ্রাম গ্রাম কমলপুর, বুথ নাম্বার 77। তুমি বিজেপিতে কোন পদে ছিলে? আমি বিজেপিতে বীরভূম জেলার SC মোর্চার সদস্য ছিলাম এবং আমি দীর্ঘদিনের বিজেপির এক কার্যকর্তা, মানে একনিষ্ঠ কার্যকর্তা ছিল। বিজেপি ছেড়ে তুমি তৃণমূলে বিজেপি ছেড়ে তৃণমূলে আসার কারণ হচ্ছে বিজেপি যেভাবে আমাদেরকে SC ছেলেদেরকে প্রতিশ্রুতি দিত সেগুলো কিন্তু বিজেপি পূরণ করত এবং আপদে বিপদে বিজেপি পাশে পেতাম না। এবং বর্তমানে যিনি আমাদের রাজ্যে রয়েছেন মাননীয়া মমতা ব্যানার্জি, ওনার যা উন্নয়ন প্রকল্পের যে প্রকল্প, সেই প্রকল্পে আমি অনেকটা মুগ্ধ এবং ওনার প্রকল্পে আমি সুবিধাও পাই, আমার পরিবারেও সুবিধা পাই এবং সেই ওনার প্রকল্পের যে সুবিধা বা ওনার যে উন্নয়ন, সেই উন্নয়নের আমি একজন আন্ডারি হতে চাইছি। মানে দিদির যে অনেক কিছু প্রকল্প, ধরুন সবুজ সাথী, খাদ্য সাথী, আপনার কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, এই যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পে আমি অনেকটা মুগ্ধ এবং খুশি, যার ফলে আমি দিদির উন্নয়নের একজন সৈনিক হতে চাই। সেই পরিপ্রেক্ষিতে আমি বিজেপি ছেড়ে আজ তৃণমূলে যোগদান করলাম এবং সর্বোপরি যেটা আমাদের যিনি লোকপুর পঞ্চায়েতের সভাপতি রয়েছেন মাননীয় দীপক সিং মহাশয়, ওনাকে আমি বিজেপি করার সময়ও আপদে বিপদের ওনাকে আমি সবসময় পাশে পেয়েছি, যার ফলে মানে এরকম ধরনের একজন নেতৃত্ব থাকার অবস্থায় আমি অনেকটা খুশি
যে আমি যদি দীপকদার পাশে এসে দাঁড়াতে পারি তাহলে নিজেকে খুব ধন্য বলে মনে করব। এই জন্যই আমি দীপকদার মানে পাশে এসে দাঁড়িয়েছি। ছোটো ভাই তৃণমূলে যোগদান দীপকদার হাত ধরেই আমি আজকে তৃণমূলে যোগদান করি।